মুখ্যমন্ত্রীর যে পুলিশ তারাই প্রথম 5 দিনে সব কিছুই ধামাচাপা দিয়ে ফেলেছে, তাই জন্য মুখ্যমন্ত্রী ওরকম কথা বলতে পারছেন। কিন্তু আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই আরজি করে যে স্টেথোস্কোপটা ঠান্ডা হয়ে গেছে, এটার বিচার জনসাধারণই দেবেন, জনসাধারণই আনবেন। আমাদের সঙ্গে সমস্ত বিশ্বের জনগণ রয়েছেন। সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন যারা, তারা সবাই আমার পাশে আছেন। আর এভাবে যদি সবাই আমার পাশে থাকেন, আমি এই বিচার ঠিকই আনতে পারবো। একটা কথা বলি, উনি যখন প্রথম মিছিল করেছিলেন আমার মেয়ের বিচার চেয়ে, দোষীদের, তখন ওনার পেছনে যে ব্যানারটা ছিল সেখানে লেখা ছিল দোষীদের শাস্তি চাই। তারপরে হঠাৎ উনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে সঞ্জয়ই একমাত্র দোষী, কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাকে সাজা দিয়েছে, মৃত্যু দণ্ড দিলে উনি খুশি হতেন, এ সমস্ত শুরু করলেন। কিন্তু হঠাৎ করে দেখে ওনার পরিবর্তন হলো। এই দিন দলীয় এক সভার মধ্যে উনি বললেন আরজি করে দোষীরা এখনও দোষীরা বলেছেন, দোষীরা এখনও শাস্তি পায়নি, সিবিআই দোষীদের বের করতে পারেনি। সুতরাং ওনার শুভবুদ্ধির উদয় হচ্ছে, আমি এটা মনে করছি। ওনার এই শুভবুদ্ধির উদয় হয়, আমরা অবশ্যই বিচার পাবো। তারা যে এতদিন যে ডাক্তাররা যে আন্দোলন করে এসেছে, তারা কখনো চায়নি যে আমাদের মাইনা বাড়াও বা আমাদের ডিউটি কমিয়ে দাও, এসব কিছুই চায়নি। তারা জনগণের যাতে স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক করতে পারে, সেই জন্য তারা ওষুধ ঠিকঠাক, যেন কোনো জাল ওষুধ না থাকে, এসবের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল। যেন বেড বাড়ানো হয়, যেন সিকিউরিটি বাড়ানো হয় তাদের সুরক্ষার। কিন্তু এইসবের কোনো প্রতিফলন এখনও দেখিনি। এখনও একটার পর একটা ঘটনা হসপিটালেই ঘটে যাচ্ছে। 2-3 দিন পর দেখতে পাচ্ছি যে হসপিটালের মধ্যেই যারা রোগী হয়ে ভর্তি হচ্ছে, তাদের ধর্ষিতা হতে হচ্ছে। এই যে জায়গাটা, এটা তো এইভাবে চলতে পারে না। একটা কথা যা শুনলে অবাক হয়ে যাবে, একটা থার্মোমিটারের দাম কত? 200 টাকা। অনেক হসপিটাল আছে, অনেক স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে একটা থার্মোমিটার নেই। তো বাইরে থেকে নিয়ে যেতে হয়। প্রেশার মাপার যে মেশিনটা, সেটাও ডাক্তারকে বাড়ির থেকে নিয়ে যেতে হয়, সেটা হসপিটাল সাপ্লাই থাকে না। আজকে যদি এই সমস্ত জিনিসগুলো হসপিটাল না থাকে, আজকে ডাক্তার যদি ভুলে যায়, তাহলে কি ডাক্তার আবার বাড়িতে দিতে আসবে, নাকি রাস্তায় গিয়ে আবার কিনবে তারপরে পেশেন্টদের চিকিৎসা করবে? একটা প্যারাসিটামল হসপিটাল থেকে, ভালো প্যারাসিটামল হসপিটাল থেকে পাওয়া যায় না। এই সমস্তগুলো উনি দেখুন। ডাক্তারদের মায়না বাড়াতে হবে না, ওনার বাড়িয়ে দিয়েছেন। এই যে 2 কোটি টাকা বছরে যে মৎসবের জন্য খরচা করছেন, এই 2 কোটি টাকা মৎসবের জন্য খরচা না করে হসপিটালগুলো যাতে উন্নতি হয় সেই দিকে নজর দিন। আমার এই রিকোয়েস্ট ওনার কাছে থাকবে। আমার মেয়ে মৃত্যুর পরে হসপিটালে যে বেআব্রু অবস্থা, সারা পশ্চিমবঙ্গের লোক এখন জেনে গেছে। উনি এইটা আর কিছুতেই ঢাকতে পারবেন না। মানুষ এখন কোথাও চিকিৎসা না পেলে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এর উত্তর এবং এর প্রতিফলন, এর খেসারত ওনাকেই দিতে হবে। না, ওনাকে কোনো প্রশ্ন করে লাভ নেই। উনি কারো কথা শুনে চলেন বলে আমার মনে হয় না। এটা আমি কোনোদিন শুনিনি, কারণ আমার মেয়ে তো অনেক দিন ধরেই স্বাস্থ্য সঙ্গে যুক্ত। 2012 সালেই সে MBBS-এ ভর্তি হয়েছিল। তারপর থেকেই আমি দেখেছি, কোনোদিন দেখিনি 2 কোটি টাকা কেন 1 টাকাও সরকারি কোনো কালচারাল প্রোগ্রামের জন্য ধার্য করা হয়। ওরা যে MBBS-এর পরে যে কনভোকেশন অনুষ্ঠানটা হয়, সেটা ওরা নিজেদের টাকা দিয়ে, নিজেদের ফান্ডিং করে ওরা করে। এটা কেন করেছেন, এটা আমি বলবো সমস্ত জনসাধারণকে। এটা জনসাধারণের স্বাস্থ্যের টাকা, স্বাস্থ্যের সুরক্ষার জন্য টাকা। এটা জনসাধারণকে, একটা যদি হসপিটালে গরিব পেশেন্টই আসে, সব একটা যদি সামান্য আলট্রাসোনোগ্রাফি করতে 3 মাস পরে ডেট হয়, হয়তো ততদিনে পেশেন্টটা মারাও যায়। কত পেশেন্ট যারা বাইরে থেকে করাতে পারে বাইরে থেকে করিয়ে নেয়, যারা না করাতে পারে হয়তো মারাই যায় ওটার জন্য।